তবে কি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনিকে? কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে? আয়াতুল্লাহ আলী খামেনির কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে পুরো দুনিয়া ব্যাপী তোলপাড়। আয়াতুল্লাহ খামেনি তিনি কোথায়, কেমন আছেন, কি অবস্থায় আছেন? আমরা এটা মনে করি তিনি একটা সিংহ, পুরো মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র সিংহ আয়াতুল্লাহ খামেনি। তিনি যেভাবে হুঙ্কার দিয়েছেন, আমেরিকার মসনদে আঘাত করেছেন, ইসরায়েলের রাজধানী তেল আবিব উড়িয়ে দিয়েছেন, একসাথে মার্কিন সবগুলি সামরিক ঘাঁটিতে আঘাত করা, নিঃসন্দেহে এটি চারটিখানি বিষয় নয়। ডোনাল্ড ট্রাম্প কি তবে যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন? ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বললেন, ইরানের রাজনীতির পরিবর্তন ঘটতে যাচ্ছে, ক্ষমতার পালাবদল ঘটতেছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পই আয়াতুল্লাহ খামেনিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন? আপনার কি মনে হয়? প্রিয় ভাইরা, যখন এই খবরটি পড়তেছি তখনও পর্যন্ত তার কোনো খবর কোনো গণমাধ্যমে আসেনি। আজ বৃহস্পতিবার তার সন্ধানে যত খবর বের হয়েছে, একটি খবর আমার চোখে পড়েছে। তা পাকিস্তানের একটি গণমাধ্যম তারা দাবি করেছে ইরানের আইআরজিসি, ইরানের বিপ্লবী গার্ড আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদে কোনো একটি বাংকারে রেখে দিয়েছেন, যাতে করে সেখানে তিনি নিরাপদে থাকতে পারেন। একই সাথে তার সাথে কোনো মোবাইল ট্র্যাকিং সিস্টেম রাখা হয়নি, অর্থাৎ সকল প্রকার যন্ত্র থেকে আয়াতুল্লাহ খামেনিকে দূরে রাখা হয়েছে, যাতে করে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে থাকেন। প্রিয় ভাইরা, আপনাকে এটা মাথায় রাখতে হবে, গুপ্ত ঘাতকের মতো দুনিয়াতে ছড়িয়ে রয়েছে ইহুদিরা। তারা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, যারাই তার বিরুদ্ধে কথা বলবে কিংবা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে, ভারতের বিপক্ষে কথা বলবে। মনে রাখবে, গুপ্ত ঘাতকের মতো এই রাষ্ট্রগুলো জালের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে পাবে সেখানে আপনাকে ধরবে। আপনি ওয়াজ মাহফিল করেন, সমস্যা নাই, আপনি সারাদিন তাফসির করেন, সমস্যা নাই, কিন্তু যখনই আপনি বিরোধিতা করবেন, বিরোধিতা, ঠিক তখনই ওরা আপনাকে ধরবে। কারণ সামরিক শক্তিতে বর্তমানে সিংহের মতো তারা ঝাঁপিয়ে পড়ে ইহুদিবাদের বিরুদ্ধে। সেই ঝাঁপিয়ে পড়াটা, ঝাঁপড়ে পড়াটা হয়তো অনেকের সহ্য হয় না। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, এই রাষ্ট্রগুলো আমেরিকার দাসত্বগিরি করতেছে। তারা তাদের রাজত্ব টিকিয়ে রাখতে চায়। তারা এটা মনে করে যে রাজতন্ত্র যতদিন টিকে থাকবে ততদিন আমাদের মসনদ থাকবে। যদি ভোটের আয়োজন করা হয়, নিঃসন্দেহে আমরা পরাজিত হব। মোহাম্মদ বিন সালমান থেকে শুরু করে জর্ডান পর্যন্ত, এমনকি ওমান থেকে শুরু করে লিবিয়া পর্যন্ত, যেখানে দেখবেন এদের পতন অবশ্যই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পতনের ঘণ্টা বাজাবেন আগামী কিছুদিনের মধ্যেই। তারা সামরিক সক্ষমতা অর্জন করে শুধুমাত্র আমেরিকাকে অর্থ দেওয়ার জন্য। কিছুদিন আগে সৌদি আরব আমেরিকার কাছ থেকে $100 বিলিয়ন অস্ত্র ক্রয়ের চুক্তি করে। 100 বিলিয়ন, চিন্তা করে দেখুন, আমেরিকার টোটাল বাজেটের সমান প্রায়। এত বিপুল পরিমাণ অর্থ শুধুমাত্র মোহাম্মদ বিন সালমান কাকে দিবে? আমেরিকাকে দিবে। বিনিময় আমেরিকা দিবে কি? অস্ত্র। তবে এই অস্ত্র তুমি ব্যবহার করতে পারবা ইয়েমেনের বিপক্ষে, ইরানের বিপক্ষে, ইরাকের বিপক্ষে। অর্থাৎ আমেরিকা যাকে শত্রু মনে করে, আমেরিকা এখন তাদের বিপক্ষে সম্মুখীন যুদ্ধ করে না, অন্য মুসলিম রাষ্ট্রকে তাদের বিপক্ষে লাগিয়ে দেয়। যেমন আপনি পাকিস্তানের কথাই ধরেন, পাকিস্তান ও আফগানের মধ্যে কোনো অবস্থায় বন্ধুত্ব স্থাপন করতে আমেরিকা দিবে না। আমেরিকা এখানে কূটনৈতিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো ভাবে হোক, আমেরিকা এখানে প্রভাব বিস্তার করবে। আপনি ভারতের কথাই ধরেন, দক্ষিণ তালপট্টি দ্বীপকে কেন্দ্র করে, দক্ষিণ তালপট্টি দ্বীপ আপনারা অনেকেই শুনেছেন, এই দ্বীপকে কেন্দ্র করে মেজর জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভারত। মেজর জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ভারত। কিন্তু এখন দেখেন তারই অনুসারীরা ভারতের চামুন্ডাগিরি করতেছে। কারণ কি? ওরা ক্ষমতা চায়। মেজর জিয়া ক্ষমতা চাননি, তিনি ক্ষমতা চাননি, তিনি চেয়েছেন স্বাধীন সার্বভৌমত্ব, সামরিক শক্তিধর একটি রাষ্ট্র। আর তারই দল এখন গণতন্ত্র এবং ভারতের লেজর ভিত্তিক আচরণ করতেছে, দেখে সত্যি অবাক লাগে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আয়াতুল্লাহর হাত ধরে ইরান সামরিক শক্তির দিক দিয়ে বর্তমানে সুপার পাওয়ার। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বর্তমানে চায়না সফররত রয়েছেন। চায়নার কাছ থেকে J-10C, একই সাথে PL-15E এয়ারক্রাফট মিসাইল সম্ভবত ইরান সংগ্রহে রাখতে চায়। ইরান চাচ্ছে এমন একটি মিসাইল তারা তৈরি করবে যে মিসাইল পুরো দুনিয়া কাঁপাবে। আমাদেরকেও সামরিক সক্ষমতা অর্জন করতে হবে। ভারতের রক্ত চক্ষুর চোখে চোখ
দিকে তাকিয়ে আমাকেও সে সক্ষমতা অর্জন করতে হবে। দাসত্বগিরির শিকল ফেলে দিতে হবে। আমাকে নতুন এক সম্ভাবনা তৈরি করতে হবে, যার জন্য পুরো বাঙালি জাতি অপেক্ষায় রয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।